আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের দেখাবো কিভাবে ঝিনুক পিঠা বানাতে হয়। ঝিনুক পিঠা বানানোর জন্য প্রথমে আমি কড়াইতে পানি নিয়ে নিয়েছি, পানির সাথে লবণ মিশিয়ে নিয়েছি আর সামান্য তেল মিশিয়ে নিয়েছি। তেলটা মেশানোর কারণ হচ্ছে যাতে আটাটা ফেটে না যায়। আটাটা খামির হওয়ার সময় অনেক সফট হবে আর দ্রুত সিদ্ধ হবে। তার জন্য আমি তেলটা মিশিয়ে নিয়েছি। এখানে এভাবে নাড়ু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। অল্প অল্প করে আটা দিতে হবে আর নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে যাতে পুরোটাই আটা সিদ্ধ হয়ে যায়। দেখতেই পাচ্ছেন কিভাবে নাড়াচাড়া করে নিলাম আর হাত দিয়ে চাপ দিয়ে দেখলাম পুরো আটাটাই সিদ্ধ হয়ে গেছে কিনা। আর একটু নাড়াচাড়া করে নেব, পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিচের পিঠ অপর পিঠ সব ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এখানে আমি 2টা চিরুনি নিয়ে নিয়েছি। চিরুনি দিয়ে এভাবে ঝিনুক পিঠা বানাবো। অল্প একটু আটা হাতের মধ্যে নিয়ে এভাবে গোল করব, গোল করে এক মাথা লম্বা করব। দেখতেই পাচ্ছেন হাত দিয়ে কিভাবে বানিয়ে নিতেছি। সবগুলা এভাবে বানাবো। এই পিঠাটা বানাতে 2টা চিরুনি অবশ্যই লাগবে। 2টা চিরুনি দিয়েই বানাতে হবে। দেখেন কিভাবে চিরুনি দিয়ে চাপ দিয়ে দিয়ে বানানো হচ্ছে। সবগুলা পিঠাই এভাবে বানিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আটাটা কত সফট হয়েছে। পিঠা সবগুলা পিঠাই এভাবে বানিয়ে নেওয়া হয়েছে। এখন এই যে ডুবো তেলের ভিতরে ভেজে নেব। একটু লালচে লালচে কালার করে ভেজে নেব। ভেজে নিয়ে পিঠাটা চিনি দিয়ে শিরা করে শিরার ভিতরে ভিজিয়ে রেখেও খেতে ভালো লাগে আর এমনি খেতেও ভালো লাগে। চিনি দিয়ে শিরার সাথে ভিজিয়ে খেলেই বেশি ভালো লাগবে। পিঠাটা একটু ভাজা হইতে সময় লাগে, সময় নিয়ে ভাজতে হবে আস্তে আস্তে। দেখতেই পাচ্ছেন আমার পিঠাটা ভাজা হয়ে গেছে, কীরকম কালার হয়েছে। এখন এগুলা এভাবে ভেজে নিয়ে সবগুলাই আপনারা চাইলে চিনির ভিতরে শিরা বানিয়ে দিয়ে দিতে পারেন। আমি এভাবেই খাবো। ভিডিওটা ভালো